গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 9:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকাল সকাল মাম্মাম ঘুম থেকে উঠে আগে ওর বাবার সাথে ঘুরে আসলো। ওর বাবাও দোকানে যাচ্ছিল, তখন আবার মাম্মাম ঘুম থেকে উঠেছে। তো সেই যে দেখেছে ওর বাবা বাইক নিয়ে বেরিয়েছে, তো মাম্মাম কান্নাকাটি শুরু করে দিয়েছে, এখন ওকে ঘোরাতে হবে। তো একটু ঘুরে তো বড়মশাই চলে গেল বাজারে, আর আমিও ঘরে এসে আগে বিছানাটা ঠিক করে নিচ্ছি। বড় চলে গেছে, তো ভাবলাম যে আজকে আমি বিছানার বেড কাপড়টা ধুবো, কালকে আবার যাবো বাড়িতে। তো সেই কারণে সব কিছুই আর কি ধুয়ে ঠুয়ে রেখে যাচ্ছি, কারণ এসে আরও অনেক কাপড় বেরোবে, তখন কিন্তু আর এই সব কিছু আর ধুতে ইচ্ছে করবে না। সেই কারণে ভাবলাম যে না, আজকে বেডশিটটা চেঞ্জ করেই রাখি। তো এখানে সবগুলো বালিশেরই বেড কাভার, তারপর বালিশের কাভার সব কিছু খুলে নিচ্ছি। আমার মাম্মাম এখন খুব দুষ্টু হয়ে গেছে। তো দেখো, বিছানাতে এত এত বালিশ নিয়ে তারপর ঘুমাবে। যদি ওই ঘরে একটা বালিশ থাকে, সেই বালিশটা টেনে নিয়ে এই ঘরে আসবে, মানে যেই ঘরে থাকবে আর কি সেই ঘরেই সবগুলো বালিশ ওর লাগবে। তো এতগুলো বালিশের কাভার, তো সেই সব আর কি আজকে ধুতে হবে। মাম্মামকে ওর ঠাম্মির কাছে রেখে এসেছিলাম, আর আমি এর মধ্যে বিছানাটা ঠিক করতে নিয়েছি, যেই দেখেছে ওই যে অমনি চলে এসেছে। মাম্মাম না এই দুষ্টুমিটা করতেই থাকে আমার সাথে। যখনই আমি এই বিছানা চেঞ্জ করব, মানে বেডশিটটা চেঞ্জ করব, তখন তো আসবে, বা যখন আমি বিছানা ঠিক করব। তো মাম্মাম যেই দেখেছে ওই যে অমনি চলে এসেছে, কারণ এই যে আমি যে বিছানাটা ঠিক করব, চাদর যখন পাতবো, ও না সেই যখন চাদরটা ফুলে যায়, তো ওই মানে ওইখানে আর কি শুয়ে থেকে লাভ পারবে, এইসবে আর কি করবে। তো এই যে দেখো, মিডিলে শুয়ে আছে, এখন বলছে আমি উঠবো না উঠবো না। বলছি কখন থেকে ওঠো, কিন্তু ও ওর মতো শুয়ে আছে। বলো তুমি করো, আজকে আমি আর উঠবো না, আমি এখানেই শুয়ে থাকবো। বললাম ঠিক আছে, তাহলে তোমার উপর দিয়ে কিন্তু আমি বিছানার বেডশিটটা পেতে দেবো। তো দেখো, যেভাবেই মানে শুয়ে আছে সেভাবেই শুয়ে আছে, এখন একদমই উঠছে না। আর এই বেডশিটটা কিন্তু দেখো ছিঁড়ে গেছে, তাও আমি পেতে দিচ্ছি, কারণ এই গরমের মধ্যে না এই বেডশিটটা পাতলে এত ভালো লাগে, বিছানাতে শুলে খুব ভালো লাগে। তো সেই কারণে এই বেডশিটটা আবার পেতে দিলাম। যাই হোক, এই রুমে কেউ আসে না বলেই এই বেডশিটটা পেতে দিয়েছি। আর আমার রুমের বেডশিটটা, যেটা আর কি এখন এই ঘরে শোয়া হয় না দেখে ধুচ্ছি না, ভাবলাম পরে একবার যখন চেঞ্জ করবো বা এই রুমে আসবো, তখনই ভেবেছি এই রুমের বেডশিটটা ধুয়ে তারপর এই ঘরে ঘুমাবো। তো যাই হোক, তারপর কিন্তু মাম্মামকে সকালে মুখ টুক ধুয়ে তারপরে খাইয়ে দাইয়ে রেডি করে দিচ্ছি, কারণ আজকে হলো রবিবার, মাম্মার পিসিমণিও বাড়িতে রয়েছে। তো মাম্মাম যাবে ওর পিসিমণির বাড়িতে। তো মাম্মাম তো দেখো কি খুশি। আর মাম্মাম ওর দাদাভাইয়ের বাড়িতে যাবে বলে খুব সুন্দর করে সেজেছে। মাম্মাকে কিন্তু একদম স্নান টান করিয়ে দিয়েছি। যাই হোক, সকাল সকাল স্নানটা করিয়ে দিলে কি হয় যে ও একটু লেট করেও আসলে তেমন একটা প্রবলেম হবে না। আর এই যে বাবার মাম্মাম বেরিয়ে পড়লো, বাবার হাতে দেখলে এটা হলো কচু শাক নিয়ে যাচ্ছে দিদির ঘরে। আর মাম্মাম বলছে আজকে অনেক টাইম নাকি ওর পিসিমণির ঘরে থাকবে আর খেলবে। যাই হোক, তারপরে এই যে দেখো, মাম্মাম যাওয়ার পর আমি এক ফোঁটাও দেরি করিনি, কারণ আমার অনেক কাজ ছিল আজকে। মা ওইদিকে দুপুরে রান্নার জন্য সব সবজি কেটে নিচ্ছিল, আর আমি এর মধ্যে যে ঘরটা মুছে নিচ্ছি। আর আমি তখন কয়েকদিন থেকে সকাল সকালে এই যে ঘরটা মুছে নিই, কিন্তু আজকে না সকালে মুছতে পারিনি, আজকে নিজেই মুছিনি। ভাবলাম যে না, আজকে ওরা সবাই উঠবে, তারপর ভালো করে ঘরটা ঝাড়বো, তারপরে আর কি ঘরটা মুছবো। তো যাই হোক, এর মধ্যে দেখো আমার 4টি রুমে মুছে নিয়েছিলাম, তো সেটা শেয়ার করা হয়নি, শুধু এই রুমটাই শেয়ার করলাম। তো সবগুলো রুম মুছে তারপর চলে যাবো এই যে কাপড় ধুতে। কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগে। আর আমার এই যে বেডশিটটা না যখন পাতি খুব ভালো লাগে, মানে বিছানাতে যখন পাতি, কিন্তু এই যে ধুতেই তো অনেকটাই কষ্ট লেগে যায়, মানে এত ভারী না, তখন আর একদমই ধুতে ইচ্ছে করে না। যাই হোক, দেখো এখানে কিন্তু আমার কাপড় ধোয়া প্রায় হয়ে এসেছে, আর আজকে সব কাজ একসাথে পড়েছে বলতে পারো। যেহেতু কালকে আমি বাড়িতে যাচ্ছি, তো সেই কারণে ভাবলাম যে না, বেডশিটটাও চেঞ্জ করে নিই। তারপর ভাবলাম যে অনেক দিন থেকে এই পাপোচটাও ধোয়া হয় না, তো ধুয়ে দিই। এই করতে করতে অনেকগুলোই কাপড় বেরিয়ে পড়েছিল। যাক, ধুয়ে ধুয়ে তারপর কিন্তু আবার যেতে হবে আমার রান্নাঘরে, কারণ আজকে মাও একটু ব্যস্ত আছে। গিয়েছে হলো রেশন থেকে এসে আবার যাবে হলো মাসির ঘরে, মেজো মাসির ঘরে যাবে।
যাবে। তো সেই কারণে ভাবলাম যে না তাড়াতাড়ি করি, 1 সেকেন্ডও বলতে পারো আজকে আর বসিনি, মানে নয়তো একটু একটু ল্যাদ খেয়ে যায়, কিন্তু আজকে আর খাইনি। ভাবলাম যে না আজকে আর একদমই আলস্যিমি করব না, নয়তো আবার পরে গিয়ে কাজ করতে মানে রান্নাবান্না সারতে হবে, এইসব কাজ করতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো এখানে দেখো বিছানায় বেড কাভারটাও কিন্তু শুকাতে দিয়ে দিয়েছি। আর আজকে এত পরিমাণে রৌদ্র দিয়েছে আর হাওয়া দিয়েছে, আজকে জানি যতটি কাপড় ধুয়ে দিয়েছি একটু পরেই কিন্তু মানে একটু টাইম পরেই কিন্তু শুকিয়ে যাবে। আর এই যে রৌদ্রর সাথে সাথে যদি হাওয়া দেয় তো সেই গরমটা আর কি রৌদ্রটা লাগে না শরীরে, কিন্তু এমনি যে এত রৌদ্র হয়ে থাকে সেই রৌদ্রটা যখন শরীরে লাগে যায় না শরীরটা যেন পুড়ে যায়। কিন্তু আজকের গরমটা তেমন একটা বেশি গরম লাগছে না, কারণ হাওয়াও দিচ্ছে। যাই হোক, তারপর কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি কাপড়গুলো ধুয়েতে। রান্নাঘরে এসে তারপরে যে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে রান্না করেছি হলো মাছের ডাল, আর করব হলো একটা চচ্চড়ি, আর করব একটা বাটা মানে কচু পাতা আছে যে সেই পাতাটা আর কি বাটা করব। আর এই যে দেখতেই পাচ্ছ ডালেও কিন্তু কচুর ডাঁটাগুলো দিয়ে দিয়েছে মা। আর মা আজকে মানে ডালটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখেই তারপর মাসির ঘরে গিয়েছে। আর এই দেখো এর মধ্যে আমার ডালটা আগে সোমবার দিয়ে নিলাম, তারপর আবার চচ্চড়িটা বসাবো, তো তার জন্য। আর একটা বড় কাণ্ড আজকে বলতে পারো, কি বলবো, এই সবজিটা যে রান্না করেছি এই চচ্চড়িটা আমরা কিন্তু কেউ খেতে পারিনি তেমন ভালোভাবে। মা এখানে পটলের সাথে ঝিঙে দিয়ে দিয়েছিল, তো সেই ঝিঙেটা এত তেতো বের হয়েছে, তো সেই কারণে আমরা কিন্তু কেউ খেতে পারিনি। দেখো আমি রান্নাবান্না সাথে সাথে মাম্মামও চলে এসেছে আর মাও চলে এসেছে। আর মাম্মাম তো মাকে দেখে ভীষণ খুশি, দেখো ঠাম্মি করে চিল্লিয়ে চিল্লিয়ে চলে আসলো। এই একটা খেয়ে এসেছো না তুমি, একটা খেয়ে এসেছে, এখন আবার বাড়িতে এসে আবার আরেকটা খাচ্ছে। মাম্মা আসার পর ওখানে বসে বসে জুস খাচ্ছিল, আর আমি আমাদের রান্নাবান্না সারলাম, সব কিছু করলাম। তারপর কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। আর এই যে আজকে তো রবিবার, মাম্মাম তো ভীষণ খুশি, কারণ ওর বাবার সাথে বিকেলবেলা বের হবে। আর চলে গেল ওরা স্টেশনে ঘুরতে, মানে মাম্মামের রোজ দিনের ডিউটি বলতে পারো, বিকেলবেলা হলে মানে রবিবারে বিকেলবেলা ওর বাবা ওকে স্টেশনে নিয়ে যাবে ট্রেন দেখানোর জন্য। তো বরমশাই আর মাম্মামও চলে এসেছিল এর মধ্যে, আর আমিও চাটা বানিয়ে এলাম। মার বাবাকে তো চাটা দিয়ে দিলাম, বরমশাই আসতে একটু দেরি হয়েছিল, এই যে এখন আমার আর ওর জন্য চা বানিয়ে নিলাম। আর ও আসার সময় এনেছিল পেটিস, তো সেটা দিয়ে আজকে সন্ধ্যার চাটা খেলাম। আর আজকে কয়েকদিন পর আমি চা খাচ্ছি। এখন তো চা খাওয়া বলেইছিলাম ছেড়ে দেবো, কিন্তু তার মাঝখানেও দেখো চা কিন্তু কখনো ইচ্ছে করলে খেয়েই নি। তারপর এখানে ওর সাথে গল্প করে করে চাটা খেলাম। তো এই দেখো মাম্মাম খাচ্ছে এখানে আইসক্রিম, ওর বাবার সাথে আইসক্রিম নিয়ে এসেছে। তাই বাবাকে একবার দাও, বাবাকে দাও। আচ্ছা তুমি গাও। আজকের দিনটা কিন্তু এভাবেই কেটে গেল। তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো, আর যদি ভালো লেগে থাকে আমায় একটু সাপোর্ট করো। বাই।